উদ্দীপনা দেওয়ার কারণে আমি 2005 সালে এইচএসসি এই কলেজ থেকে এইচএসসি পাস করেছি। আমার মডেল হিসাবে গ্রহণ করতে আমি সেই প্রত্যাশা রেখে আগামীতে এমন অনুষ্ঠান যেন আরও বড় বড় পরিসরে হয় এবং ব্যাপকভাবে যেন সবাই এতে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠান উত্তরোত্তর আরো উন্নতির দিকে যাবে। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বেচ 1986, প্রফেসর শামসুন নাহার। শুভ সকাল। আমি সৌরভ আচার্য, এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি এইচএসসি 23 ব্যাচের একজন শিক্ষার্থী। তো আমি আমার অনুভূতি একটু সংক্ষেপে শেয়ার করতে চাই আপনাদের সাথে। সম্মানিত সভাপতি, শ্রদ্ধা শিক্ষকবৃন্দ, আমার প্রাণের সহপাঠীবৃন্দ এবং অনুজ ভাই বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। আমার অভিবাদন গ্রহণ করবেন। ছেলেদের সাথে মেয়েদের একসাথে পড়াশোনা করা, আগে আমরা প্রাইভেট স্কুল আছি অধ্যাপক হিসেবে। আমার সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট। আমি আজকে এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর আমার প্রধান আকর্ষণ ছিল যে আমি আমার সহপাঠী এবং আমার যারা শিক্ষক ছিলেন, প্রিয় এবং সম্মানিত শিক্ষক ছিলেন, তো তাদেরকে আমি হয়তো দেখতে পাবো। আমি জানি না আমার শিক্ষকরা মানে কে কোথায় আছেন বা এখানে উপস্থিত আছেন কি না। তা আমি এখান থেকে নেমে আমি স্যারদের খোঁজ করব যে আমার আগের শিক্ষকরা আছেন কি না। আর আমি এখানে প্রথমেই স্মরণ করতে চাচ্ছি আমাদের সময়কার যে প্রিন্সিপাল স্যার ছিলেন, স্যারের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আর এছাড়া আমাদের সময়ের যারা শিক্ষক ছিলেন, যারা আমাদের ক্লাস নিতেন এবং আমরা যাদের ক্লাস কর্মব্যস্ত জীবনে আমরা হয়তো অনেক দূর সরে গেছি, কিন্তু হৃদয়ের টান আজও আমাদের এই আঙ্গিনায় ফিরে এনেছে। তোদের সাথে কাটানো সেই দিনগুলো আমার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়, শ্রেষ্ঠ মুহূর্তগুলো। অনুজদের প্রতি আমি একটু বলতে চাই, তোমরা যারা এখন এই কলেজে পড়ছো, তোমাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, এই সময়টা তোমাদের জীবনের সোনালী সময়। পড়াশোনার পাশাপাশি এই ক্যাম্পাসের প্রতিটা মুহূর্ত উপভোগ করো, লক্ষ্য স্থির রেখো এবং পরিশ্রম করো। ইনশাআল্লাহ তোমাদের একদিন অনেক বড় জায়গায় যাবে। আজকে তোমরাই কালকে এই মঞ্চে এসে বক্তৃতা দেবে, তোমরা এই মঞ্চের বক্তা হবে। উপসংহারে আমি বলতে চাই, আয়োজকদের ধন্যবাদ জানাই এবং আমাদের সবাইকে একসূত্র বাঁধার জন্য এই কলেজে আমাদের প্রাণস্পন্দন, এই বন্ধন যেন আজীবন অটুট থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি।